আপনি কি বিশ্বাস করবেন যদি আমি বলি আপনি কোনো কোডিং না জেনে শুধু মোবাইল ফোন ব্যবহার করেই একটি রিয়েল টাইম মাল্টিপ্লেয়ার গেম তৈরি করতে পারবেন, যেখানে আপনার বন্ধুরা বিশ্বের যে কোনো জায়গা থেকে বিভিন্ন ফোন দিয়ে একসাথে অনলাইনে খেলতে পারবে, সাথে গেম খেলার সময় একে অপরের সাথে চ্যাটও করতে পারবে। এই সব কিছু একেবারে বিনামূল্য তৈরি করতে পারবেন। বিশ্বাস না হলে ভিডিওটি দেখুন, কারণ এতে আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে আপনি শুধুমাত্র একটি স্মার্টফোন এবং স্মার্ট এআই টুল ব্যবহার করে একটি মাল্টিপ্লেয়ার গেম তৈরি করতে পারেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ক্রোমটিকে ওপেন করে ফায়ারবেস লিখে সার্চ করবেন। আপনাকে console.firebase.google.com-এ যেতে হবে। তারপর এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। সাইন আপ করার পর ডেস্কটপ মোড অন করুন, কারণ মোবাইল মোডে কিছু ফিচার কাজ নাও করতে পারে। ক্রিয়েট করার পর আমাদের প্রজেক্ট তৈরি করতে হবে। তো ক্রিয়েট এ নিউ প্রজেক্টের উপর ক্লিক করে প্রজেক্ট ক্রিয়েট করলে আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে। এন্টার ইউর প্রজেক্ট নেম। এখানে আমাদের প্রজেক্টের নাম দিয়ে হবে, আপনাদের ইচ্ছে মতো দিয়ে দিবেন। আমি টিকটাক রেখে দিচ্ছি। দেন কন্টিনিউতে ক্লিক করলে এরকম একটি পেজ ওপেন হবে। নিচে এই অপশনটিকে অফ করে দিবেন, তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। এরকম পেজ ওপেন হবে। আবার নিচের অপশনটাকে অফ করে ক্রিয়েট প্রজেক্টের উপর ক্লিক করবেন। যখন আপনাদের প্রজেক্টটি ক্রিয়েট হয়ে যাবে, আপনাদের সামনে এরকম কন্টিনিউ অপশন থাকবে। ক্লিক করলে এরকম একটি পেজ ওপেন হবে। বাম দিকের মেনুতে বিল্ড, রান, অ্যানালিটিক্স দেখবেন। বিল্ডে ক্লিক করুন, তারপর অথেন্টিকেশন সিলেক্ট করুন। এখানে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। আপনারা গেট স্টার্টেড অপশনে ক্লিক করবেন। তারপর এখানে ইমেইল এবং পাসওয়ার্ড সেকশনটি সিলেক্ট করে ডান দিকে এই টিক মার্কে ক্লিক করবেন। এরপর সেভ অপশনে ক্লিক করবেন। তারপর আবার বিল্ডে যান। নিচে রিয়েল টাইম ডেটাবেস পাবেন, সেখানে ক্লিক করুন। ক্রিয়েট ডেটাবেস ক্লিক করে স্টার্ট দিন। পরবর্তী পেজে টেস্ট মোড সিলেক্ট করে এনেবল করুন। এখন উপরের ডান দিক থেকে সেটিংস আইকনে ক্লিক করুন, তারপর প্রজেক্ট সেটিংসে ক্লিক করুন। প্রজেক্ট সেটিংসে নিচে নামুন। এখানে কোডিং আইকন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন। সেখানে অ্যাপের নাম দিন। তারপর রেজিস্টার অ্যাপ ক্লিক করুন। এরপর একটা কোড আসবে, সেটাই আপনার অ্যাপের জন্য দরকার। এখানে ক্লিক করার পর আপনি একটি কোড দেখতে পাবেন। গোলাপি, নীল, সবুজ, সাদা রঙের বিভিন্ন অংশের কোড। এই কোডই আপনার ফায়ারবেসের ফাইনাল কনফিগারেশন কোড। নিচে ডান দিকে একটি কপি বোতাম থাকবে, সেটিতে ক্লিক করে কোডটি কপি করতে হবে। কপি শেষ হলে ফায়ারবেসে আপনার কাজ শেষ। এটি ছিল খুবই সহজ একটি ধাপ। তো চলুন এই গেমের মূল কোডটি তৈরি করা যাক। এর জন্য আপনাদের যেতে হবে ডিপসিক এই ওয়েবসাইটটি ওপেন করবেন। এরপর আমাদের একটি অ্যাপের প্রম্পট লাগবে। আমি একটি প্রফেশনাল গেম প্রম্পট তৈরি করে রেখেছি, আমি সেই ব্যবহার করব। আমি এই প্রম্পট এবং হোপ ওয়েব অ্যাপের লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি, আপনারা দেখে নেবেন। প্রম্পটটিকে ওপেন করলে নিচের দিকে লেখা থাকবে পেস্ট ইউর ফায়ারবেস কনফিগারেশন অবজেক্ট হিয়ার। এর নিচে ফায়ারবেস থেকে পাওয়া কোডটিকে পেস্ট করে দিবেন।
খেয়াল করবেন আমাদের শুধুমাত্র এইটুকুই কোড প্রয়োজন। এখন এই প্রম্পটটিকে কপি করে ডিপসিক এআইতে পেস্ট করে দিবেন। ডিপসিক এআই কিছুক্ষণ সময় নেবে, 5 থেকে 10 মিনিট লাগতে পারে। একটু অপেক্ষা করলে আপনার গেমটি তৈরি হয়ে যাবে। এটিকে কপি বা ডাউনলোড করে রাখবেন। এখন এই কোড দিয়ে অ্যাপ বানানোর জন্য আমাদের মোবাইল প্রয়োজন হবে। মোবাইলে হোপ ওয়েব অ্যাপটিকে ডাউনলোড করে ওপেন করবেন। এই অ্যাপ কিছু পারমিশন চাইবে, সেগুলো অ্যাকসেপ্ট করে দিবেন। তারপর আমাদের একটি প্রজেক্ট তৈরি করতে হবে। আমি এই প্রজেক্টের নাম গেম রাখছি। এরপর এই প্রজেক্টটিকে ওপেন করে প্রজেক্টের ভেতরে থাকা ডিফল্ট ইমেজ ফাইলটিকে ডিলিট করে দিন। আমি এই গেমের জন্য এআই দিয়ে লোগো ইমেজ তৈরি করেছি, সেটা আমরা অ্যাপের লোগো হিসেবে ব্যবহার করব। লোগোটিকে আপলোড করার জন্য ডান পাশে থাকা ইম্পোর্ট আইকনে ক্লিক করে ফাইল থেকে আমার বানানো লোগোটিকে আপলোড করে দিন। এখন index.html এই ফাইলটিকে ওপেন করে আগে থেকে থাকে কোডটিকে ডিলিট করে ডিপসিক এআই থেকে পাওয়া কোডটিকে পেস্ট করে দিবেন। ডান পাশের নিচে প্রিভিউ অপশন আছে, আপনি সেখান থেকে প্রিভিউ দেখতে পারবেন। তারপর সব ঠিকঠাক থাকলে উপরে থাকা পাবলিশ ইয়োর ওয়েবসাইট অপশনে ক্লিক করব। এরপর কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। প্রথমে অ্যাপ আইকনটিকে সেট করব, এজন্য এই অপশনে ক্লিক করে আপনার আপলোড করার লোগোটিকে সেট করে দিবেন। এরপর অ্যাপের নাম দিবেন, আমি দিচ্ছি টিকট্যাকটো। তার নিচে প্যাকেজ নেম। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই অ্যাপটিকে যখন আপনি গুগল প্লে স্টোরে পাবলিশ করবেন তখন প্রয়োজন হবে, তো এটিকে সাবধানে লিখবেন। আমি দিচ্ছি com.tictacto.mycreation। সেটিংস, এরপর আমি যেভাবে সেটিংস করেছি আপনিও সেইভাবে করুন। স্ক্রিন রোটেশন কিপ ইন পোর্ট্রেট। স্প্ল্যাশ পেজ সেম অ্যাজ অ্যাপ আইকন। নিচে মোর অপশনে থাকা সবগুলি অপশনকে অফ করে শুধু হাইড টাইটেল বার এটিকে অন করে দিবেন। এখন সব সেটিংস প্রায় শেষ, সবকিছু একবার চেক করে নিন। তারপর নিচে থাকা টিক মার্ক আইকনে ক্লিক করুন। অ্যাপ কিছু পারমিশন চাইতে পারে, আপনি সেগুলো অ্যালাউ করে দিবেন। অভিনন্দন, আপনার অ্যাপ এখন সম্পূর্ণ তৈরি। এখন আপনি চাইলে আপনার জীবনের প্রথম তৈরি করা অ্যাপটি ইনস্টল করে ফেলতে পারেন। আজকের জন্য এটাই ছিল। আপনি যদি এই অ্যাপটিকে গুগল অ্যাডসের মাধ্যমে মনিটাইজ করে ইনকাম করতে আগ্রহী হন, তাহলে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন ভবিষ্যতের ভিডিও মিস না হয়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।